আজ ছিল ছুটির দিন। রোমাঞ্চকর কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকে আপনাদের কাছে। শীতলক্ষ্যা নদীর পাড়ে শিমুলিয়া ঘাটের কিছু সুন্দর মুহূর্ত আজকের এই ব্লগে থাকছে। চলুন আমরা উপভোগ করি পুরো ব্লগটি। ব্যস্ত জীবনের এক ঘেয়ামি থেকে মুক্তি পেতে আজ বিকেলে বন্ধুর সাথে বেরিয়ে পড়েছি শীতলক্ষ্যা নদীর বুকে। আমাদের যাত্রা শুরু হয় কাঞ্চন থেকে, গন্তব্য শিমুলিয়া ঘাট। অনেক দিন ধরে এমন একটি নদী ভ্রমণের ইচ্ছা ছিল, অবশেষে সুযোগটা হয়ে গেল। আর সেই সঙ্গে সুন্দর মুহূর্তগুলো আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। ট্রলারে উঠতেই প্রথমে যে জিনিসটা মন ছুঁয়ে গেল সেটা হলো নদীর শীতল বাতাস। বাতাসের প্রতিটি ছোঁয়া যেন শরীরের সব ক্লান্তি দূর করে দিচ্ছিল। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল, আর সামনে খুলে যাচ্ছিল এক অন্য রকম শান্তির জগৎ। ট্রলার যখন ধীরে ধীরে সামনে এগুচ্ছিল, তখন নদীর চারপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছিল। দুই তীর জুড়ে সবুজ গাছপালা, খোলা আকাশ আর নদীর বিশাল জলরাশি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের সবচেয়ে সুন্দর রূপে আমাদের স্বাগত জানাচ্ছে। পথে অনেক ধরনের ট্রলার আর নৌকা চোখে পড়ল। কোথাও পণ্যবাহী বড় ট্রলার, কোথাও মাছ ধরার ছোট নৌকা, আবারও কোথাও কোথাও মানুষজন তাদের দৈনন্দিন কাজে নদীপথ ব্যবহার করছে। নদী এই ব্যস্ততাও দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল এই নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, হাজারো মানুষের জীবিকা আর জীবনের গল্প বয়ে নিয়ে চলেছে। যাত্রাপথে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলোর একটি ছিল বড় ব্রিজের নিচ দিয়ে যাওয়া। ট্রলার যখন ধীরে ধীরে ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন মাথার উপর বিশাল কাঠামো আর নিচে নদীর শান্ত পানি, দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। সেই মুহূর্তটা ক্যামেরায় ধারণ করতে একদম ভুল করিনি। নদীর দুই পাশে মাঝে মধ্যে চোখ পড়ছিল সুন্দর সুন্দর ভবন, ছোট ছোট ঘাট আর মানুষের ব্যস্ত জীবন। কোথাও শিশুরা নদীর ধারে খেলছে, কোথাও জেলেরা কাজ করছে, আবার কোথাও কোথাও মানুষ বিকেলের শান্ত পরিবেশ উপভোগ করছে। প্রতিটি দৃশ্য যেন বাংলাদেশের নদীকেন্দ্রিক জীবনের এক একটি সুন্দর গল্প বলছিল। ট্রলারের ইঞ্জিনের শব্দ, নদীর ঢেউ আর বাতাসের মৃদু ছোঁয়া, সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছিল। আমরা গল্প করছিলাম, হাসছিলাম, ছবি তুলছিলাম আর প্রতিটি মুহূর্ত উপভোগও করছিলাম। এমন সময়গুলো জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। ধীরে ধীরে সূর্যের আলো বদলে যাচ্ছিল। বিকেলের সোনালি আলো নদীর পানি উপর পড়ে এক অপরূপ দৃশ্য তৈরি করছিল। পানির ঢেউগুলো সেই আলোর দিকে ঝলমল করে ডাকছিল। এভাবে প্রকৃতির সৌন্দর্য যেন আমরা উপভোগ করতে লাগলাম। আর ঘাটে পৌঁছানোর পরেই দেখলাম মানুষের নানান রকমের ঈদের মতন ভিড়। শিমুলিয়া ঘাটের কৃষ্ণচূড়া গাছগুলো যেন সুন্দরভাবে রূপ মেলে ধরেছে। মানুষ সেই গাছের নিচে খাবারের স্টল তুলে ধরেছে। খাবারের স্টলে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে, ফুচকা, চটপুটি আরও অন্যান্য রুচিকর খাবার, যেটা খেতে মানুষ সেখানে ভিড় জমাচ্ছে। আমি আর আমার বন্ধু মিলে শিমুলিয়া ঘাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে দেখছি আর আনন্দ করছি। শীতল হাওয়া আমাদের মন জুড়িয়ে গেছে। এত সুন্দর লাগছিল শীতলক্ষ্যা নদীর ঘাট। শিমুলিয়া ঘাটের পর্যটক কেন্দ্রটা যেন আগের চেয়েও প্রাণবন্ত হয়ে উঠেছে। ওপারে দেখা যাচ্ছিল একটি বড় ধরনের রিসোর্ট, যেই রিসোর্টেও আপনি কোয়ালিটিফুল সময় উপভোগ করতে পারবেন। শিমুলিয়া ঘাটে রয়েছে পর্যটকবাহী অনেকগুলো জাহাজ, যার মধ্যে উল্লেখযোগ্য কার্নিভাল ক্রুজও আছে আপনাদেরকে ভ্রমণ পিপাসা মেটানোর জন্য। এছাড়াও ছোট বড় আরও কিছু জাহাজ আছে, ট্রলার আছে,
যেগুলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যন্ত আপনাদেরকে ঘুরতে নিয়ে যেতে তারা প্রস্তুত আছে। মানুষের আনাগোনা আর এই প্রকৃতির ছোঁয়া যেন মনে অন্যরকম এক দোলা সৃষ্টি হচ্ছে। এরকম বিকাল মনে হয় বারবার উপভোগ করতে চায়। আসলে এরকম বিকাল পাওয়াটা আসলে ভাগ্যের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনের এই শীতলক্ষ্যা নদীর সাইডটুকু মানে শিমুলিয়া ঘাটের পাশটুকুও মানুষের এখন আনন্দের একটা ভালো জায়গা হয়ে গিয়েছে। পূর্বাচলের পাশেই এই জায়গাটি আপনি আসলে ভিজিট করতে পারবেন। সময় হলে একবার ঘুরে আসতে পারেন আমাদের এই কাঞ্চনের ঘাট এবং শিমুলিয়ার ঘাট। আপনার মন্দ কিন্তু লাগবে না। পরিবার নিয়ে আপনি একটুকু সময় আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। কেমন লাগলো আজকের ব্লগটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আমার যারা বন্ধু আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সময় হলো ফিরে যাওয়ার পালা। দুই বন্ধু মিলে ফিরে যাচ্ছি। সন্ধ্যা হই হই একটা ভাব। কাঞ্চন ফিরে গিয়ে মসজিদে দুই বন্ধু মাগরিবের নামাজ পড়ব বলে আবার ফেরত চলে যাচ্ছি। মানুষের আনাগোনা এবং হাসিমাখা মুখগুলো দেখে ভ্রমণটা মনে হয় খুব ভালোই কেটেছে আমাদের। তারপরেও দেখা যাচ্ছে নদীর যৌবন এবং চারপাশের কচুরিপানাগুলো নদীকে আরও সুন্দর সবুজ প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছে।